এক সুন্দরী বিধবা নারীকে একা পেয়ে তার ঘরে গিয়ে 3 সন্ন্যাসী যা করেছিল তা আপনি কল্পনা করতে পারবেন না। সেই সুন্দরী বিধবা নারীকে উলঙ্গ করে বিশেষ পরীক্ষার নামে যা করেছিল এবং শেষ পর্যন্ত সেই নারীর সাথে যা হয়েছিল তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠবে। যা আজকের এই ভিডিওতে সরাসরি ভিডিও সহকারে দেখাবো এবং কিভাবে এই বিধবা নারীকে গর্ভবতী করেছিল এই সন্ন্যাসীরা তাও দেখাবো এই ভিডিওতে। তার আগে তোমাদের মধ্যে যাদের বয়স 18 থেকে কম তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে। কিভাবে এই বিধবা নারীকে গর্ভবতী করেছিল এবং উলঙ্গ করে কি কি করেছিল তা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। 3 জন সন্ন্যাসী একত্রে দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিল। তাদের বয়স 35 থেকে 40 বছর। তারা সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে তারা তাদের পেট চালায় আর মানুষদেরকে জীবনের আসল মহত্ব বোঝায় এবং বিভিন্ন উপদেশ দেয়। একদিন দুপুরের কড়া রোদে 3 জন সন্ন্যাসী যেতে যেতে একটি ছোট্ট গ্রামে পৌঁছে যায়। গ্রামটি ছিল খুবই ছোট, সেখানে হাতে গোনা কয়েকটি ঘর ছিল। গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল, তারা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। সন্ন্যাসীরা গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাচ্ছিল আর গ্রামের মানুষও অনেক সম্মান করে তাদেরকে ভিক্ষা দেয় এবং তাদের উপদেশ শুনে। আর কিছু কিছু মানুষ নিজেদের সমস্যা তাদেরকে বলে আর সেগুলো শুনে সন্ন্যাসীরা অনেকের সমাধানও বলে দেয়। ধীরে ধীরে গ্রামের প্রায় সবগুলো ঘর থেকে ভিক্ষা করা শেষ হয়ে যায়, কিন্তু গ্রামের এক পাশে ছিল ছোট্ট একটি সাধারণ ঝুপড়ি। তখন সন্ন্যাসীরা গ্রামের মানুষদের কাছে জিজ্ঞেস করে এই ঝুপড়িতে কে বসবাস করে, আমরা সেখানেও ভিক্ষা করতে যেতে চাই। এটি শুনে গ্রামের মানুষ অবাক হয়ে যায় আর বলে বাবা সেই ঝুপড়িতে যাবেন না, সেটি আপনাদের জন্য উপযুক্ত জায়গা নয়। এটি শুনে সন্ন্যাসীরা বলে এইভাবে কেন বলছো, সেখানে এমন কে থাকে? তখন গ্রামের কয়েকজন বলে সেখানে একজন বিধবা নারী থাকে, কিন্তু সে এখন খারাপ নারীতে পরিণত হয়েছে। রাতের বেলা পুরুষেরা তার সাথে রাত কাটায়। সে অত্যন্ত সুন্দরী, যে তাকে একবার দেখবে সে তার নজর ফেরাতে পারবে না। সে যতই ভালো হোক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার ধবধবে ফর্সা ত্বক, কাজল কালো চোখ, আকর্ষণীয় ফিগার, লম্বা কালো ঝলমলে চুল সবকিছু মানুষদেরকে মুগ্ধ করে। সন্ন্যাসীরা একে অপরের দিকে তাকায় এবং অদ্ভুত ইশারা করে। এরপর তাদের মধ্যে একজন বলে ঠিক আছে, আমরা কেউ সেখানে যাব না। এরপর গ্রামের মানুষ চলে যায়, কিন্তু সন্ন্যাসীদের মনে কৌতূহল ছিল আসলে কি সেই নারী এত রূপবর্তী, আসলে কি তার সৌন্দর্য এত শক্তিশালী যে এর মাধ্যমে সে যে কোনো পুরুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে, নাকি এটা শুধুমাত্র বাজে নজরের প্রভাব। এরপর তারা 3 জন একত্রে সিদ্ধান্ত নেয় তারা ওই নারীর সাথে দেখা করবে এবং তারা সচক্ষে দেখবে আসলেই সে কেমন। এরপর 3 জন সাধু সেই বিধবা নারীর দরজার সামনে যায় এবং ভিক্ষা দিতে বলে। তাদের আওয়াজ শুনে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। এরপর ভেতর থেকে একজন সুন্দরী নারী বেরিয়ে আসে, যে ছিল আসলেই অত্যন্ত সুন্দরী। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত দুলছিল, এত ধবধবে ফর্সা যা দেখে মনে হচ্ছিল টোকা দিল রক্ত বের হবে, এবং অত্যন্ত আকর্ষণীয় শরীরের অধিকারী। হঠাৎ এই সুন্দরী নারীকে দেখে সন্ন্যাসীরাও কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এরপর দ্রুত তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। এরপর সেই নারী কিছুটা মুচকি হেসে তাদেরকে প্রণাম করে এবং বলে এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আজ আমার দরজায় প্রথমবারের মতো কোনো সন্ন্যাসী এসেছে। কেননা আমার এখানে পুরুষ আসে ঠিকই, তবে সেই সব পুরুষ শুধুমাত্র তাদের বাজে উদ্দেশ্য পূরণের জন্যই আসে। আজ প্রথমবার কোনো সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছে। তার কণ্ঠস্বর এত মধুর ছিল যা যে কাউকে মুগ্ধ করবে। এরপর একজন সন্ন্যাসী বলে দেবী, আমরা কি কিছু খাবার অথবা পানি পেতে পারি? তখন সেই নারী বলে খাবারের কথা বাদ দিন, অন্য আর কিছু লাগলে বলতে পারেন। এটি শুনে সন্ন্যাসী অবাক হয়ে যায় এবং বলে না দেবী, আমরা মোহ মায়া থেকে দূরে আছি, আমরা কি শুধু একটু পানি পেতে পারি? এরপর সেই নারী বলে ঠিক আছে, তাহলে ভেতরে আসুন, আমি আপনাদের জন্য পানি নিয়ে আসছি। সন্ন্যাসীরা বুঝতে পারে এই নারী যেমন রূপবর্তী তেমনি বুদ্ধিমান। এরপর তারা ভেতরে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেই নারী তাদের জন্য পানি নিয়ে আসে। তখন তাদের মধ্যে একজন সন্ন্যাসী বলে আচ্ছা, তোমার স্বভাব কি ছোট থেকেই এমন ছিল, নাকি পরিস্থিতি তোমাকে এমন বানিয়েছে? তখন সেই নারী এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে আজ পর্যন্ত আমাকে কেউ এই প্রশ্ন করেনি। পুরুষ শুধুমাত্র আমার কাছে আসে আমার শরীর পাওয়ার জন্য, তাদের উদ্দেশ্য পূরণের জন্য, কিন্তু কেউ এটা আমাকে জিজ্ঞেস করে না যে আমি কে, আমার অতীত কি, আমি কি চাই। এটি বলতে বলতে তার চোখের কোণায় হালকা পানি চলে আসে। তখন সে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। এরপর বলে কয়েক মাস আগে আমার স্বামীর মৃত্যু হয়েছিল। এরপর আমি একেবারে একা হয়ে যাই। আমার স্বামীর কোনো ফসলি জমি কিংবা এমন কোনো কাজ ছিল না যা দিয়ে আমি আমার পেট চালাতে পারি। এরপর আমি অন্য কাজের জন্য বাইরে বের হই, কিন্তু যেখানেই আমি কাজের কথা বলছি সেখানেই মানুষ আমার শরীরের দিকে নজর দিয়েছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে। তখন আমি ভাবলাম এই পৃথিবীতে বাঁচতে হলে আমার সব ত্যাগ করতেই হবে। তাহলে এইভাবে কেন, বরং তারা আমাকে যেই পর্যায়ে নিতে চায় আমি নিজেই সেখানে চলে যাব। লুকিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পাপ কাজ করার চেয়ে বরং আমি আমার বাসস্থানেই তাদেরকে আকৃষ্ট করব। এটি শুনে 3 জন সন্ন্যাসী গভীর নিঃশ্বাস নেয়। তখন সেই নারী বলে আপনারাই বলুন আমি কি ভুল কিছু করেছি? যখন পেটে ক্ষুধার আগুন জ্বলে তখন মানুষ সবকিছু করতে পারে। স্বার্থপর এই যুগে বিনা স্বার্থে কেউ কাউকে কিছুই দেয় না। তখন 3 জন সন্ন্যাসী গভীরভাবে মেয়েটির কথা শুনছিল। এর মধ্যে একজন সন্ন্যাসী যাকে মানুষের দেবশ্রী বলে, সে বলে সংসারের নিয়ম বড়
বড়ই বিচিত্রময়। এই সমাজ প্রথমে অবলা নারীর সুযোগ নেয়, এরপর তার উপরেই আঙ্গুল তোলে, কিন্তু তাই বলে স্রোতে গা ভাসিয়ে দেওয়া উচিত নয়। এটি শুনে সেই নারী অদ্ভুতভাবে হেসে বলে, আমার পদক্ষেপ যদি ভুল হয়ে থাকে তাহলে কেন যখন আমার স্বামী মারা গিয়েছিল তখন সমাজের কোনো মানুষ আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি? আমি একদম অসহায় হয়ে গিয়েছিলাম, কেন সবাই আমাকে শুধুমাত্র পণ্যের মতো দেখেছে? তখন 3 সন্ন্যাসী সেই নারীর দিকে তাকায় এবং তার কষ্ট অনুভব করার চেষ্টা করে, তবে তারা খুব ভালো করেই জানতো কোনো আত্মার পরিবর্তন একটি গভীর প্রক্রিয়া। এর মধ্যে আরো একজন সন্ন্যাসী যাকে মহাযোগী বলা হয়, সে বলে, দেখো, সত্যের খোঁজে আমরা 3 জন বছরের পর বছর ঘুরছি। আমরা রাজা থেকে ভিখারি সবাইকে দেখেছি, ধনবান থেকে দরিদ্রও বুঝেছি। এর মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে দুঃখী যে নিজের জীবনকেই বুঝতে পারে না। তখন এই নারী কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ঝুপড়ির বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। এরপর সেই নারী ঝুপড়ির দরজা খুলে দেখে কেউ একজন বাহিরে দাঁড়িয়ে আছে। তখন সে শক্তভাবে বলে, কে ওখানে? তখন সন্ন্যাসীরাও সেখানে আসে, আর দরজার বাইরে থাকা লোকটি বলে, আমি গ্রামেরই একজন, আমি আসলে কৌতূহলবশত দেখতে এসেছি। তখন এই নারী বলে, হঠাৎ আমার চিন্তা কেন হচ্ছে? যখন আমি প্রথমে এই রাস্তা বেছে নিয়েছিলাম তখন তুমি এবং পুরো গ্রামের মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তখন কেন কেউ আমার সঙ্গ দাওনি, আমার কথা ভাবনি? তখন ওই লোকের মাথা নিচু হয়ে যায় আর বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, হয়তো কিছুটা স্বার্থপর ছিলাম। এটি শুনে মেয়েটির চোখে অদ্ভুত চমক দেখা যায়, তবে তার চোখে মুখে না রাগ ছিল আর না ক্ষমা, অদ্ভুত কিছু একটা ছিল। সন্ন্যাসীরা এটি বোঝার চেষ্টা করে। এরপর সেই লোকটিকে বলে, তুমি কি আসলে কোনোভাবে তাকে সাহায্য করতে চাও? এরপর লোকটি স্তব্ধ হয়ে যায় আর ধীরগতিতে বলে, যদি সে আসলেই তার জীবন পরিবর্তন করতে চায় তাহলে আমি তার সঙ্গ দিতে তৈরি আছি। কিন্তু তখন সেই নারীর মনে ছিল অনেক প্রশ্ন। সে ভাবে, আসলে কি সে সবকিছু পরিবর্তন করতে পারবে? আর পারলেও এই সমাজ কি তাকে আগের মতো মেনে নেবে? তখন সেই সন্ন্যাসীদের কাছ থেকে বলে, বাবা, আমি যদি এই রাস্তা ছেড়ে দেই তাহলে কি মানুষ আমাকে সাধারণভাবে গ্রহণ করবে? তারা কি আমার অতীত ভুলে যেতে পারবে? তখন মহাযোগী কিছুটা মুচকি হেসে বলে, পানি যতই ঘোলা হোক, সময় এবং পানির স্রোতের সাথে সাথে এটি একদম পরিষ্কার হয়ে যায়। এটা বড় কথা নয় যে সমাজ কি ভাববে, বরং সবচেয়ে বড় কথা হলো তুমি কি চাও। এটি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কেননা এর আগে তাকে কেউ এইভাবে প্রশ্ন করেনি, তার ইচ্ছার মূল্য দেয়নি। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বাইরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। একসময় যেই পুরুষেরা এই নারীর সাথে রাত কাটিয়েছে তারাই এখন তার উপরে আঙ্গুল তুলতে শুরু করেছে। এর মধ্যে একজন বৃদ্ধ লোক সন্ন্যাসীদের দিকে আঙ্গুল তুলে বলে, বাবা, আপনারা এখানে কি করছেন? সন্ন্যাসী সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু গ্রামের মানুষ অনেক বেশি উগ্র হয়ে গিয়েছিল, কেননা তারা বুঝতে পারছিল না এই নারী যদি ভালো হয়ে যায় তাহলে তারা আর রাতে মজা লুটতে পারবে না, প্রতি রাতে এসে ধর্ষণ করতে পারবে না। আর কয়েকজন একে অপরের কানে এগুলো নিয়ে কথা বলছিল, যা সন্ন্যাসী কিছুটা শুনে ফেলে এবং বুঝতে পারে এই সমস্যা শুধু এই নারীর নয় বরং পুরো সমাজের, তারা নোংরা হয়ে গেছে। তখন সন্ন্যাসী বলে, আমরা শুধুমাত্র এই নারীর জন্য নয় বরং পুরো গ্রামের ভালোর জন্য এসেছি। তখন গ্রামের একজন পুরুষ বলে ওঠে, বাবা, এই নারীর জন্ম থেকে এরকম ছিল, তার নিয়ত এবং উদ্দেশ্য খারাপ। তখন সন্ন্যাসী কিছুটা মুচকি হেসে বলে, কারণ নিয়ত জন্ম থেকেই তৈরি হয় না, যদি হতো তাহলে পাথর কখনোই মূর্তি হতে পারতো না, মাটি কুমারের হাতের সাহায্যে কোনো আকারে আসতে পারতো না, মানুষ তেমনই হয় যেমন সে হতে চায়। এটি শুনে গ্রামের অনেকের মন শীতল হয়ে যায়, কেননা তারা কোনো সন্ন্যাসীর মুখে এই ধরনের কথা এর আগে শোনেনি। এরপর তৃতীয় সন্ন্যাসী আচলমণি কিছুটা সামনে এগিয়ে আসে এবং ধীর গতিতে বলে, তোমরা এই নারীকে অপবিত্র মনে করো, কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো তাকে এই পর্যায়ে আসতে কে বাধ্য করেছে আর কিভাবে সে অপবিত্র হয়েছে? তোমরা যারা পবিত্র সেজে রয়েছে তাদের কারণে সে আজ অপবিত্র। যদি তোমরা এতটাই পবিত্র হতে তাহলে এই নারী চাইলেও অপবিত্র হতে পারতো না। তোমরা কেউ যদি তার কাছে না আসতে তাহলে সে কিভাবে অপবিত্র হতো? আর তোমরা তার কাছে আসার কারণে সে যদি অপবিত্র হয়ে থাকে তাহলে একই দোষে তোমরাও অপবিত্র। তোমরা নিজেরাই ভেবে দেখো, তার স্বামীর মৃত্যুর পর তোমরা কেউ কি তাকে সাহায্য করেছিলে? কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায় তাহলে তোমরা তার প্রতি সহানুভূতিশীল হও, কিন্তু কোনো সুন্দরী নারীর স্বামী মারা গেলে তোমরা কি তার প্রতি সহানুভূতিশীল হও? বরং উল্টো, তোমরা তাকে ভোগ্য পণ্য ভাবো এবং সুযোগ মতো ভোগ করার চেষ্টা করো। কেন তোমরা একজন অসহায় নারীর প্রতি দায়িত্বশীল হতে পারো না? সন্ন্যাসীর এই কথা শুনে সেই নারী বলে, বাবা, আজ প্রথমবার কেউ আমাকে মানুষ মনে করছে, আমি আমার অতীত থেকে মুক্ত হতে চাই, আমাকে কি করতে হবে বলুন? তখন সন্ন্যাসীরা বলে, দেবী, সর্বপ্রথম তোমাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, সমাজের ভয় ভুলে নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। এরপর সেই নারী মাথা নিচু করে ফেলে এবং ধীরে ধীরে তার সমস্ত গহনা খুলে সন্ন্যাসীদের পায়ে দিয়ে দেয় এবং বলে, আজ থেকে আমি আমার অতীত জীবন বিসর্জন দিলাম এবং নতুন জীবন শুরু করব। গ্রামের মানুষ এটি দেখে অবাক হয়ে তাকিয়েছিল, যদিও কিছু মানুষ আফসোস করছিল, কেননা তারা একটি বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আর অন্য একটি পক্ষ, বিশেষ করে নারীরা এত খুশি হয়েছিল। এক পর্যায়ে সন্ন্যাসীরা বলে, আজ থেকে এই নারী তার নতুন জীবন শুরু করতে চলেছে, তোমরা কি তাকে সাধারণভাবে স্বীকার করবে? গ্রামের মানুষের মধ্যে আবারও হইচই শুরু হয়ে যায়। কিছু কিছু মানুষ সম্মতি প্রকাশ করে, কিন্তু কিছু মানুষ তখনও দ্বিধাদ্বন্দ্বে ছিল, তারা কি বলবে। তখন একজন বৃদ্ধ কৃষক বলে, বাবা, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, যদি এই নারী তার জীবন পরিবর্তন করতে চায় তাহলে আমাদেরও তাকে স্বাভাবিকভাবে স্বীকার করতে কোনো অসুবিধা হওয়া উচিত নয়। ধীরে ধীরে আরো অনেকেই এতে সম্মতি প্রদান করে। অনেকে বলে, এই নারী যদি আমাদের সাথেই মন্দিরে পূজা করতে যায়
চায় তাহলে আমরা তাকে আটকাবো না। তখন সন্ন্যাসীরা কিছুটা স্বস্তি পায় এবং সেই নারীকে আশীর্বাদ দেয় আর বলে, এখন তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো যেভাবে তুমি চেয়েছিলে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনো বিচলিত হবে না এবং পথ ভ্রষ্ট হবে না, কেননা মনে রাখবে সত্যের পথ কখনো সহজ হয় না কিন্তু সুন্দর এবং প্রশান্তির হয়। অনেকেই তখন সেই নারীর কাছে ক্ষমা চায় এবং নতুন জীবন শুরু করতে উৎসাহী হয়। এরপর সন্ন্যাসীরা সেখান থেকে চলে যায় আর সেই নারী সেখানকার মন্দিরে পূজা পাঠের কাজ করতে শুরু করে। সে তার বেশিরভাগ সময় সৃষ্টিকর্তার কাজে ব্যয় করে এবং সেখানেই মানুষের দান করা খাবার খায়। ধীরে ধীরে মানুষ তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে শুরু করে। এই সময় যারা তাকে ভোগ করার জন্য কুনজরে দেখতো সেই মানুষগুলোই এখন তাকে ভক্তি করে সম্মান করতে শুরু করছে। এভাবেই এক নারীর পরিবর্তন পুরো গ্রামের পরিবর্তন নিয়ে আসে। প্রিয় দর্শক, আপনি কি এই ধরনের ভিডিও আরো দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে দেখুন। ধন্যবাদ।